মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে নেমে না আসায় নীতি সুধার কমবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন খান বলছেন, এককভাবে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়। বিশেষজ্ঞদের অভিমত, থেমে থাকা বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংককে বিকল্প উপায় খুঁজতে হবে। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। 2025-এর 10 ফেব্রুয়ারি নীতি সুধার অর্থাৎ পলিসি রেট 10% রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। একই বছর 31 জুলাইতে দ্বিতীয় প্রান্তিকেও তা অপরিবর্তিত রাখা হয়। গভর্নর দুবারই বলেছিলেন, মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে নেমে এলে তবেই কেবল পলিসি রেটে হাত দেবেন তিনি। তবে ডিসেম্বরে মূল্যস্ফীতির হার 8.49% দেখিয়েছে বিবিএস। এর আগে নভেম্বরে হার ছিল 8.29%। সব মিলিয়ে 2025 সাল জুড়ে দেশে গড় মূল্যস্ফীতি ছিল 8.77%। তার মানে এবারও পলিসি রেটে হাত দিবেন না গভর্নর, এমনটাই বললেন বাংলাদেশ ব্যাংক মুখপাত্র আরিফ হোসেন খান। মূল্যস্ফীতি কমাবো যে ধারণা নিয়ে এগোচ্ছিলাম, সেই ধারণাটা আমাদের ফুলফিল হয়নি। দ্যাট ইজ, আমাদের ধারণা ছিল বা আশাবাদী ছিলাম যে এন্ড অফ দ্য ইয়ার এটা 7-এর ঘরে 7 বা ম্যাক্সিমাম 7.5-এ নেমে আসবে, কিন্তু তার চেয়ে প্রায় 1% বেশি আছে। অর্থাৎ এখনও মূল্যস্ফীতি আমরা কাঙ্ক্ষিত মাত্রায় নামাতে পারিনি। এই কারণে পলিসি রেটে হাত দেওয়ার চিন্তাভাবনা এখনও করতে পারছি না। কিন্তু পলিসি রেটে অ্যাড্রেস না করলে কিন্তু তার ইম্প্যাক্ট টোটাল ইকোনমিতেই পড়বে। এই ব্যাংক খাত বিশেষজ্ঞ বললেন, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য হল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। ফলে সেটি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বেসরকারি বিনিয়োগ এবং কর্মসংস্থান দুই কমলেও বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট কমানো উচিত হবে না। বাংলাদেশ ব্যাংকের রিপো রেট বা পলিসি রেটের বেসিক ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ইনফ্লেশন রেট। দেখুন, ইনফ্লেশন রেট হচ্ছে 9.9 বা 10%, তাই না? সেখানে আপনি রিপো রেট 10-এর নিচে আনেন কীভাবে? আনতে তো পারেন না, তাই না? তবে রিপো রেট যদি 10% হয়, ডেফিনেটলি কস্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন এবং কস্ট অফ ক্যাপিটাল যোগ করলে তো আপনার 13-14% চলে যাবে লেন্ডিং রেট। ওকে, তো সুতরাং সেন্ট্রাল ব্যাংকের কিছু করার নাই। তবে অর্থনীতি বিশ্লেষকদের যুক্তি, নির্বাচনের আগে বাজারে অর্থের যোগান অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ফলে এই সময়ে কোনো পলিসি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবে না কেন্দ্রীয় ব্যাংক। এই মুহূর্তে আপনার মূল্যস্ফীতি কমার কোনো সম্ভাবনা নেই, কারণ সামনে নির্বাচনকে ঘিরে কিন্তু কিছু টাকা মানে আনইউজুয়ালি কিছু টাকা, অস্বাভাবিকভাবে কিছু টাকা কিন্তু স্প্রেড হয়। সুতরাং নির্বাচন কেন্দ্রিক যে অর্থনীতি, সেই অর্থনীতিতে কিন্তু আপনার যে ব্ল্যাক মানি বলেন, ব্ল্যাক ইকোনমি বলেন, এগুলোকে জেগে ওঠে কিছুদিনের জন্য। সুতরাং সামনের দিনে মূল্যস্ফীতি কমার কোনো সম্ভাবনা নেই। মূল্যস্ফীতি কমানোর জন্য যে জিনিসগুলো আসলে করতে হবে, সেটা রাষ্ট্রকেই আপনাকে কঠিন পদক্ষেপ নিতে হবে। সংকোচনমূলক মুদ্রানীতি অর্থাৎ অর্থের যোগান কমিয়ে সুদের হার বাড়ানো, যাতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনা যায়, যা সাধারণত উচ্চ মূল্যস্ফীতির সময় প্রয়োগ করা হয়, সেটি করে আসছে বাংলাদেশ ব্যাংক। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।